স্বাগতম। আমি এখন আছি মাগুরা জেলার শালিখা উপজেলার বড়ইচারা উভয়চরণ মাধ্যমিক বিদ্যালয়ে। দর্শক, গত 1 বছর আগে 11 বছর স্কুলে না আসে বেতন উত্তোলন করার একটা অভিযোগে চ্যানেল এস টেলিভিশনে নিউজের পর তৎকালীন সাবেক এমপি অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদারের এপিএস শিশির সরকারের বিরুদ্ধে নিউজ হওয়ার পর স্থানীয় প্রশাসন তার বেতন ভাতা এবং এমপিও এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেন এই স্কুলের যে প্রধান শিক্ষক তার কাছে। কিন্তু 1 বছর পার হয়ে গেলেও কিন্তু কোনো প্রকার পদক্ষেপ নেননি। এছাড়াও এই স্কুলের যে সহকারী শিক্ষকরা রয়েছে তারা নানা অভিযোগ এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই স্কুলে তিনি নিয়মিত না আসাও তার বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। আমরা এই স্কুলের যে সহকারী শিক্ষক রয়েছে তাদের সাথে কথা বলবো যে এই প্রধান শিক্ষকদের কি কি অভিযোগ আপনাদের আছে একটু আমাদের জানাবেন। কি কি অভিযোগ আপনার প্রধান শিক্ষকদের বিরুদ্ধে? অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা রানী মজুমদার তার অনিয়ম এবং দুর্নীতির কারণে স্থানীয় এলাকাবাসী একটা কেস দায়ের করেছিল। টিওনো স্যার, জেলা শিক্ষা অফিসার, তারপরে জেলা শিক্ষা অফিসার এবং ডিসি স্যারের কাছে অভিযোগ দায়ের করেছিল, কিন্তু অদৃশ্য এক শক্তির কারণে সেই জিনিসটা অনিয়মের কায়দায় চলে আসছে। এমত অবস্থায় স্কুলটা একেবারেই ধরাশায়ীর মাঝ দিয়ে চলছে বিধায় আমরা সমস্ত শিক্ষকবৃন্দ ঐকমত্য পোষণ করে আমরা স্থানীয় শিক্ষা অফিসার, নির্বাহী অফিসার, মাগুরা শিক্ষা অফিসার এবং ডিসি স্যারের কাছে আমরা এই অভিযোগ দায়ের করি। এমত অবস্থায় বিভিন্ন অনিয়মের কারণে স্কুলটা যাতে সঠিক নিয়মে পাঠদানের সুন্দর একটা সুষ্ঠু পরিবেশ ফিরে আসে, এজন্য আমরা প্রশাসনের কাছে একান্তভাবে অনুরোধ জানাচ্ছি। কি ধরনের অনিয়ম? স্কুলের টাকা পয়সা যা ইনকাম হয়, কিছু কিছু ব্যাংকিং লেনদেন হয়, আর বাদবাকি যেটা বড় অংশ সেটা বিভিন্নভাবে ভাগ বকটার মাধ্যমে এটা চলে যায়। দর্শক, শুনছিলেন যে এই স্কুলের কিন্তু একজন সহকারী শিক্ষক কিন্তু তার যে এই অনিয়মের কথা কিন্তু আমাদের বলছিলেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে গত 24 সালে সোনালী ব্যাংক থেকে 1,30,000 টাকা এবং অগ্রণী ব্যাংক থেকে 60,000 টাকা উত্তোলন করেছেন এই স্কুলেরই প্রধান শিক্ষক। তিনি কিন্তু এর কোনো হিসাব কাউকে দিতে পারেনি। এবং আমার একটু দেখানোর চেষ্টা করি দর্শক, স্কুলের সামনে যে পুকুরটি রয়েছে এই পুকুরের যে 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই পুকুরের যে ইজারা দিয়েছে এই ইজারার হিসাব কিন্তু তিনি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এছাড়াও তার অনেক অভিযোগ রয়েছে। 3টি পুরাতন বিল্ডিং বিক্রি করার অভিযোগ। এসব স্কুলের আশেপাশে যে গাছ রয়েছে লক্ষ লক্ষ টাকার গাছ কিন্তু তিনি বিনা টেন্ডারে কিন্তু তৎকালীন সরকার স্বৈরাচারী সরকারের আমলে কিন্তু তিনি গাছগুলো বিক্রি করে কিন্তু একাই আত্মসাৎ করেছেন। দর্শক, এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যে এই প্রধান শিক্ষক কিন্তু নিয়মিত এই স্কুলে আসেন না এবং অনুপস্থিত থাকেন। তিনি আমাদের সহকারী শিক্ষকরা যে লিখিত অভিযোগ দিয়েছে উপজেলা প্রশাসনের কাছে, সেই অভিযোগে কিন্তু বলা হয়েছে যে এই স্কুলের যে প্রধান শিক্ষক মমতা মজুমদার তিনি কিন্তু এই স্কুলে নিয়মিত উপস্থিত হন না। আমরা আজকে স্কুলে এসে কিন্তু দেখলাম যে তিনি কিন্তু এই প্রতিষ্ঠানে নেই। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদের জানিয়েছেন যে আমি একটি মাগুরায় চলে আসছি, আজকে আসবো না, এমনটি কিন্তু তিনি আমাদের জানিয়েছেন। এই বড়ইচারা উভয়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের কিন্তু এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ কিন্তু আগে থেকেই রয়েছে। এবং এই স্কুলের যে সহকারী শিক্ষক তারা আমাদের জানিয়েছেন যে বিভিন্ন অনিয়ম এবং এই যে সহকারী শিক্ষক রয়েছে তাদের যে সরকারি প্রদত্ত যে ফিসের টাকা রয়েছে তার কোনো হিসাব তিনি এই সহকারী শিক্ষক সহ এই স্কুল কর্তৃপক্ষের কাছে দেন না, এমন কিন্তু অভিযোগ রয়েছে। এই ছিল শালিখা মাগুরা থেকে সর্বশেষ সংবাদ। এইচ এম রাজীব, চ্যানেল এস।